এই পর্বে আমরা ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম অধ্যায় অর্থাৎ বিপণন অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখব। বিপণন কাকে বলে বা বাজারজাতকরণ কাকে বলে? পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। বিপণনের অন্যতম কাজ কোনটি? বিপণনের অন্যতম কাজ হচ্ছে ক্রয়। পণ্যের মালিকানা হস্তান্তর হয় কিসের মাধ্যমে? বিক্রয়ের মাধ্যমে। স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। প্রমিতকরণ কি? পণ্যের ক্রয় বিক্রয় সহজ করার জন্য ওজন, গুণাগুণ ও আকার অনুযায়ী পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। পর্যায়িতকরণ কি? পণ্যকে তার মান অনুযায়ী বিভিন্ন সাইজে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পণ্যকে কি দ্বারা আকর্ষণীয় করা যায়? পণ্যকে মৌখিকরণের দ্বারা আকর্ষণীয় করা যায়। সরাসরি বিপণন কি বা সরাসরি বিপণন কাকে বলে? কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করলে তাকে সরাসরি বিপণন বলা হয়। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। স্পট বিজ্ঞাপন কোন ধরনের মাধ্যমে দেওয়া হয়? রেডিওর মাধ্যমে স্পট বিজ্ঞাপন দেওয়া হয়। এই ছিল নবম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমরা নবম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। বিপণনের অন্যতম কাজ কি? ক্রয়। জনাব জাকির পাইকারি ব্যবসায়ী। তিনি শীতকালে কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে তা সংরক্ষণ করেন। পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেলে বিক্রয় করেন। জনাব জাকিরের পণ্য সংরক্ষণের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয়। জনাব জাকির গুদামজাত করেন কৃষিপণ্য, শিল্পপণ্য, ভোগ্যপণ্য। হবে কৃষিপণ্য এবং ভোগ্যপণ্য। কিসের মাধ্যমে? পণ্যের সময়গত বাধা দূর হয় গুদামজাতকরণের মাধ্যমে। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে বলা হয় পর্যায়িতকরণ। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। কিসের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়? বিক্রয়ের মাধ্যমে। পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি? পরিবহন। বিপণনের অন্যতম কাজ কোনটি? ক্রয়। কোনটির মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে। গুদামজাতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সময়গত। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে কি বলে? পর্যায়িতকরণ। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। আমাদের দেশে কোমল পানীয় কোন বণ্টন প্রণালীর মাধ্যমে বিক্রয় হয়? প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে। কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রি করা হয়? ধান, ফলমূল ও সবজি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের জনসাধারণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে। সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে। পণ্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। তিনটি। বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো পণ্যের প্রচার বাড়ানো, উৎপাদনের আচরণ পরিবর্তন করা, নাকি পণ্যের তথ্য সরবরাহ করা? হবে পণ্যের প্রচার বাড়ানো এবং পণ্যের তথ্য সরবরাহ করা। বিজ্ঞাপনের কোন মাধ্যমে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের কর্মব্যস্ত ও জনবহুল এলাকার পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা যায়? নিয়ন আলো। ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত প্রতিবদ্ধকতা দূর করে কোনটি? বিজ্ঞাপন। বাজারজাতকরণের কৌশল কোনটি? বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সামগ্রীর গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরা হয় প্রচারপত্রে। শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? অন্যান্য গুণ। মার্জিত ব্যবহার একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? নৈতিক গুণাবলী।
জেন্ডার সচেতনতা বিক্রয়িকতার কোন ধরনের গুণাবলীর অন্তর্ভুক্ত? নৈতিক। বিক্রয় কর্মীর কোন গুণটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে? সুদর্শন চেহারা। আত্মবিশ্বাস একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? মানসিক গুণাবলী।